আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত কয়েকদিন থেকে আমি কক্সবাজারে ঈদের বেশ কিছু প্রজেক্ট নিয়ে আসছি মেপ্তা আনানের। আহ, এমন এমন সব স্ক্রিপ্ট দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। এর ভিতর ঢাকার খোঁজ খবর ওইভাবে নেওয়া হচ্ছে না। ঈদের সিনেমার কথা ওইভাবে করা হচ্ছে না, বাট এইখানে কাজগুলো খুব উপভোগ করতেছি এবং খুব ভালো সময় কাটতেছে। অনেকে বলতে চাচ্ছে যে ভাই আপনি কক্সবাজারে গেছেন, একটা ভিডিও টিডিও। আসলে সত্যি কথা এগুলো টানে না, মানে ওইভাবে টানে না। আমার আমি নিরিবিলি মানুষ, চুপচাপ চুপচাপ থাকতে পছন্দ করি। মানে ওইভাবে কি বলে, হই হুল্লোড়টা আমার পছন্দ না, সত্যি কথা। আর সমুদ্রে আসছি, বিশ্বাস করেন, আমি সমুদ্রটা দেখি রাত 12টার পরে। যখন গভীর রাত থাকে তখন সমুদ্রের যে ঢেউগুলা মানে একটার পর একটা পড়ে, এই ঢেউগুলা আমার ভীষণ ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে। মানে গভীর রাতের, দিনের বেলায় মানে কোলাহলটা আমার ওইভাবে ভালো লাগে না। আর আমার এবারে আমার কাছের যারা ভাই ব্রাদার, আমার যারা আশেপাশে থাকে, অর্থাৎ শাকিল বা অন্তর বা আরো যারা যারা আছে, ওরা আসে না। এই জন্য আমি বলতে পারেন যে একদম মানে চুপচাপ হয়ে গেছি। যদিও এখানকার স্থানীয় কিছু ছেলেপেলে আমাকে সময় দিচ্ছে, ওরা নিয়ে ঘুরতেছে, সেটাই করতেছে। সেই হিসেবে ভালোই লাগতেছে। আজকে আবার আমাদের আদনান ভাইয়ের জন্মদিন। আদনান ভাই শাকিব ভাইয়ের পরবর্তী সিনেমার প্রডিউসার কাম ডিরেক্টর। হ্যাঁ, বেশ ভালো লাগলো যে না, আদনান ভাই আগামী ঈদের ছবি বানাচ্ছে এবং সেটা ইনশাল্লাহ ভালো কিছু হবে। আবার নতুন ছেলে সবাই মানে সবাই করতেছিলেন যে নতুন ছেলে আসলে কে। ইতিমধ্যে জেনে গেছেন আপনারা যে এটা নতুন ছেলেটা মেহেদী হাসান হৃদয়। তো মেহেদী হাসান হৃদয় হচ্ছে, এটা আপনারা এখন জানেন, বাট আমি তো অনেক আগে থেকেই জানি এবং আমি বেশ খানিকটা অনেক কিছুই জানি আর কি। এবং ভাইয়ার সাথে যাক, এই ইন্টারনাল ব্যাপারগুলো না বলি। বাট মেহেদী হাসান হৃদয় কিনে যারা বলতে চাচ্ছেন যে আহ, কোন টাইপের সিনেমা, আমি তাদের একটু বলি। মেহেদী হাসান হৃদয় কিন্তু ছোট পর্দার খুব ভালো একজন ডিরেক্টর, বড় একজন ডিরেক্টর, এবং তার কাজগুলা ভালো। তার যে কিছু ফিকশন আছে দেখেন, মেহেদী হাসানের গল্প খুবই স্ট্রং, এবং সাকিব ভাইয়ের এন্টি টেন্টি যেগুলা দুর্দান্ত দুর্দান্ত। যদিও নামটা চেঞ্জ হয়েছে, নামটা উনার যে দেওয়ার নামটা, ওই নামটা এখন নাই, ওই নামটা আমি জানতাম। তো এখন যে নামটা, এটাও কিন্তু খুবই ভালো। এবং সাকিব ভাই ইদিকা পালের যে জুটিটা, এটা আমার মনে হয় একটা ভালো ভালো কিছু হবে, মানে ভালো কিছু হবে। কারণ অনেকদিন পরে সাকিব ভাই এবং ইদিকা জুটি হয়ে আসতেছে, সেটা ভালো কিছু হবে। আর তুফানের ব্যাপারে বলি, তুফান তো আসলে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। তুফান মানে জোস জোস। এবং রায়ান রাফি প্রমাণ করে দিল যে আসলে দর্শক কি চায়, সেটা রায়ান রাফি আসলে টের পায়। মানে সে ফিল্ডটা বুঝে রায়ান রাফি। তা যদি না বুঝতো, আপনার টিজ যখন দেখছেন তখন দেখছেন আপনারা যে দর্শক কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে। এবং আপনার এই যে গানটা, উড়াধুরা গানটা, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ মানুষ দেখছে, মানে মানে সেটা অকল্পনীয়। মানে শুধু নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীর সবাই আপনার এই গানটার, বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা এই গানটাকে নিয়ে করছে। এবং মিমির ব্যাপারে একটু বলি। মিমি যখন রাজ চক্রবর্তীর সাথে প্রেম ছিল, তখন যখন প্রেমটা ভেঙে যাওয়ার পরে শুভশ্রীকে বিয়ে করলো, তখন হয়তো মিমির মন খারাপ ছিল। বাট মিমি আমার মনে হয় খুব হ্যাপি থাকবে যে ওই বিয়েটা না ভেঙে গেলে হয়তো এই তুফানের মতো প্রজেক্টে মিমি যুক্ত হতো না। কারণ মা হতো, আপনারা দেখছেন শুভশ্রী মা হওয়ার পরে স্বাভাবিকভাবে শরীরটা এলোমেলো হয়ে যায়, আগের মতো থাকে না। আমাদের দেশে পরিমণিরও দেখছেন, একজন মার অনেক স্ট্রাগল, মা নায়িকা কিন্তু এক না। তো সেই হিসেবে মিমি আমার মনে হয় খুবই, মানে এখন একটু হ্যাপি থাকবে যে না, অ্যাটলিস্ট আমার বিয়েটা হয় না এবং আমি এত সুন্দর একটা মুভিতে চান্স পাইছি। এবং সাকিবের উড়াধুরা গানের সাথে সেও যুক্ত ভীষণ ভীষণভাবে। এবং উড়াধুরা গানে মিমি যেভাবে নাচছে, যে স্টেপগুলো দিছে, সেগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং একটা কথা বলি, সবাই নকল কিছু কিছু মানে মানুষ আছে যারা সাকিব ভাইকে ছোট করতে চায়, যারা নকলের অভিযোগ তুলতে চায়। নকল দিয়ে কি করবেন ভাই আপনি? মানে নকল হলে কি হবে? মানে আমারও দুইটা হাত আছে, আরেকটা মানুষেরও দুইটা হাত আছে। এখন মানে এটা
নকলের কিছু না, এটা চলবে, চলমান প্রক্রিয়া। এবং সাকিব ভাইকে ছোট করার জন্য যারা এখনো পর্যন্ত এই ধরনের বাজে পোস্টগুলো দিয়ে দিচ্ছেন তাদের বলি, ভাই ওই আগের পোস্টে বলছিলাম অনেকে মুরিদ হয়েছে, আপনারা হবেন 2 দিন পরে, একটু ওয়েট করেন। কারণ সাকিব ভাই এখন যে প্রসেসে আগাচ্ছে খুবই ভালো প্রসেসিং। সে শত্রু রাখতে চায় না, তার বিরুদ্ধে কারা কথা বলবে না বলবে সেটা সে বুঝে শুনে হচ্ছে আগাচ্ছে। এবং সাকিব ভাই যে ফাইনালি সবার মন জয় করতে পারতেছে, মানে অনেক বাইরের সিনিয়র যারা হচ্ছে তাকে নিয়ে একটু নাক সিটকালতো, তাদের বিভিন্ন ইন্টারভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে না, সাকিব ভাইকে তারা এখন পজিটিভলি দেখতেছে। এবং তুফানের ব্যাপারে বলবি, তুফান ইতিমধ্যে মেগা হিট, এবং তুফান বাংলাদেশের ইতিহাসে এই যাবৎকাল এখনো পর্যন্ত আমার মনে হয় সবথেকে বেশি জনপ্রিয় সিনেমা হতে যাচ্ছে। কারণ তুফানের সাথে ওইভাবে আসলে কেউ কম্পেয়ার করতে পারার কথা না, কারণ তুফান যেভাবে ছুটতেছে। তবে একটা আক্ষেপ থেকে যাবে, রায়হান রাফির পরবর্তী সিনেমা আমরা আশা করছিলাম যে হচ্ছে সাকিব ভাইয়ের সাথে হবে, যদিও আরফান নিশোর সাথে হবে, এটা খারাপ না। আরফান নিশো যথেষ্ট ভালো অভিনেতা, বাট আমরা হচ্ছে আশা করছিলাম সাকিব ভাইয়ের পরবর্তী ঈদেও আপনার ডিরেক্টর থাকবে রায়হান রাফি। এবং তুফান উড়াধরা উঠতেছে, এবং সামনে বরবাদটাও উঠবে, আপনারা ধরে রাখেন, কারণ বরবাদটা ভালো হবে। মেহেদী হাসান হৃদয় ভালো ডিরেক্টর। এবং আরও কিছু সিনেমা আসতেছে, যেখানে কুরবানির ঈদে একটা বড় ধামাকা আসতে যাচ্ছে। এটা ফাইনাল হলে আপনাদের জানাবো, এখনও ফাইনাল না, তাই ওইভাবে আসলে আপডেট দিতে পারছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর 2টা প্রজেক্ট নিয়ে আসছি, মেপ্তা আনানের দুর্দান্ত কাজ ঈদে আসবে, আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার জন্য দোয়া করবেন। সত্যি বলতে আমি আমার রুমে বসে আসলে কন্টেন্টটা করলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।